নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আমার পাটিসাপটা পিঠে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাটালি গুড়, আর এটা খুবই শক্ত হয় বলে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা নারকেলও এইভাবে কুড়ে নিয়েছি। এরপর কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিব হাফ চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে নারকেলগুলো। তারপর আমি এখানে নারকেলগুলো হালকা হালকা ভেজে নেব। দেখুন হালকা হালকা লাল হয়েছে। এইবার দিয়ে দেব গুড়। গুড়টা যতক্ষণ না নারকেলগুলোর সঙ্গে ভালোভাবে মিশছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই জলটা হালকা হালকা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আবারও ভেজে নিতে হবে। আবার পুরো শুকনো করাও যাবে না, নাহলে নারকেল নাড়ুর মতন পাক হয়ে যাবে। দেখুন এখানে আমার হয়ে গেছে নারকেলের পুর। তারপর একটা ব্যাটার তৈরি করে নেব। এই কাপের 1 কাপ দিয়ে দিলাম সুজি। এরপর দিয়ে দেব ময়দা 2 কাপ। তারপর দিয়ে দেব এই কাপের অর্ধেকের একটু বেশি চালের গুঁড়ো। এখানে আমি বাজারে যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। 1 চিমটে লবণও দিতে হবে। তারপর এই শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে হাতে মেখে নেব। এরপর এটাকে উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নেব। একবারে পুরো দুধ দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। খেয়াল রাখবেন দুধটা যেন উষ্ণ গরম থাকে। এরপর আমি এই পেস্টটাকে একটা গ্রাইন্ডারের সাহায্যে কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন। এইবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে। সুজি দেওয়ার কারণে ব্যাটারটা আমার ফুলে গেছিলো, তাই আবার একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে কড়াইতে তেল দেওয়ার জন্য একটা গাজর মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিব 1 হাতা মাখিয়ে রাখা পেস্টটা। তারপর কড়াইটা ধরে হালকাভাবে এটা নেড়ে নিতে হবে। ব্যাটারটাতে বেশি পরিমাণে মিষ্টি দেওয়া যাবে না, নাহলে কড়াই থেকে এই পিঠেটা আর উঠবে না। ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এইবার দেখবেন ওপরটা যখন হালকা শুকে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে নারকেলের পুরটা। তারপর আমি একটা চামচের সাহায্যে এইভাবে গোল করে নেব। এরপর হালকা হালকা চেপে চেপে একটু ভেজে নেব। একই রকম পদ্ধতিতে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আমি এখানে একই রকম পদ্ধতিতে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখুন পিঠেটা কি সুন্দর নরম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে।